ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमायाचरितपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगर ग्रामतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचततारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेवायै प्रियायै केशवच्च च विष्णुभक्तिपति देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। तो समवेत समुपस्थित सुधी सज्ज भक्तमंडলী, तो আপনারা জানেন যে বর্তমানে জগন্নাথের রথযাত্রা মহোৎসব চলছে। প্রতি বছরই এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ তার ভ্রাতা বলরাম এবং সুভদ্রা দেবীর সাথে আলাদা আলাদা রথে চড়ে তিনি এই নীলাচল থেকে সুন্দরাচলে তিনি গমন করেন। তো জগন্নাথ দেব সারা বছর যেই মন্দিরে অবস্থান করেন সেটা হচ্ছে নীলাচল, যা হচ্ছে দ্বারকা তত্ত্ব। আর এই রথযাত্রায় আরোহণ করে তিনি কি করেন যে সেই জগন্নাথ মন্দির থেকে 2.5 মাইল উত্তর পূর্ব কোণার দিকে যে গুন্ডিচা মন্দির আছে সেখানে তিনি যাত্রা করেন। তো সেই যে গুন্ডিচা মন্দির সেটা হচ্ছে কি সুন্দরাচল, যা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব। অর্থাৎ জগন্নাথ দেব বৎসরে একবার তিনি এই দ্বারকা থেকে বৃন্দাবনে যান তার যে অন্তরঙ্গ পারিষদ ভক্ত ব্রজবাসী ভক্ত তাদেরকে আনন্দ প্রদান করতে, তাদেরকে সান্ত্বনা দিতে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরা বৃন্দাবনে অবতীর্ণ হয়ে 11 বৎসর ব্রজধাম বৃন্দাবনে অবস্থান করে বহুবিধ লীলাবিলাস করে তার অন্তরঙ্গ ভক্ত ব্রজবাসীগণকে আনন্দ প্রদান করলেন। তারপরে কংস প্রেরিত অসুরগণকে নিধন করলেন। তারপর তার 11 বৎসর বয়সে অক্রূর এসেছিল যে মহারাজ কংস মথুরাতে ধনুর্যজ্ঞের আয়োজন করেছেন। সেই ধনুর্যজ্ঞের নিমন্ত্রণ দিতে তিনি বৃন্দাবনে এলেন নন্দগ্রামে এবং কৃষ্ণ বলরামকে নিয়ে
তিনি মথুরায় চলে গেলেন। যাওয়ার সময় সমস্ত গোপগোপীরা তারা সেই রথ আটকিয়েছিল। কৃষ্ণ তখন বলছিলেন, আমি যাচ্ছি শীঘ্রই, আমি আবার তোমাদের কাছে ফিরে আসব। কিন্তু এই বলে কৃষ্ণ যে গিয়েছিলেন, কথা শোনো, আর ফিরে এলেন না। তখন এই ব্রজবাসীরা কিছুতেই এই কৃষ্ণের কথা ভুলতে পারছে না। বোঝা গেল তারা সবসময় কৃষ্ণের কথা চিন্তা করেন। তো এটা কৃষ্ণ যখন মথুরায় ছিলেন তখন একবার উদ্ধবকে পাঠিয়েছিলেন এই ব্রজবাসীগণকে সান্ত্বনা প্রদান করতে। তাই উদ্ধব ছিলেন দেবগুরু বৃহস্পতির শিষ্য, সমস্ত প্রকার জ্ঞানে ভাণ্ডারের অধিকারী। তো উদ্ধব বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীগণকে কী সান্ত্বনা দিবেন? তিনি তার এই যে জ্ঞানের ভাণ্ডার, ব্রজবাসীগণের কৃষ্ণের প্রতি এই যে প্রীতি প্রেম তার কাছে সম্পূর্ণ পরাভূত। তিনি বুঝতে পারলেন এই ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়া আমার পক্ষে সাধ্য নাই। এই ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে একবার কৃষ্ণকেই ব্রজভূমিতে আসতে হবে। এইভাবে তিনি ফিরে গেলেন, গিয়ে কৃষ্ণের কাছে সমস্ত সংবাদ দিলেন। তারপরে কৃষ্ণ কী করেছিলেন, এক রাতের ভিতরে সমুদ্রের ভিতরে বিশ্বকর্মার দ্বারা দ্বারকাপুরী নির্মাণ করে সমস্ত মথুরাবাসী ভক্ত যাদবগণকে নিয়ে সেখানে বাস করলেন। তারপরে তিনি বহুবিধ বিবাহ লীলা করলেন এবং এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে গমনাগমন করে দুষ্টের দমন শিষ্টের পালন করলেন। কিন্তু দ্বারকাবাসী ভক্তরা একটা ব্যাপার লক্ষ্য করলেন যে কৃষ্ণ তাদের সঙ্গে আছে বটে, কিন্তু তার মনটা এই দ্বারকাপুরীতে নেই, তার মনটা আছে কোথায়? বৃন্দাবনে। এবং তারা জানতে পারলেন এই ব্রজবাসীরা সবসময় কৃষ্ণের কথা চিন্তা করে, তারা কৃষ্ণকে ভুলতে পারে না। তো এটা সে দ্বারকাবাসী ভক্তগণের কাছে একটা অস্বস্তিকর ব্যাপার। তারা চিন্তা করলেন যে কৃষ্ণ আমাদের সঙ্গে আসেন, সে মনে প্রাণে আমাদের সঙ্গে থাকবে, কেন ব্রজবাসীগণকে চিন্তা করবেন। তখন একবার সেই দ্বারকাতে সমস্ত যাদবেরা প্রধান প্রধান কৃষ্ণের ভক্তরা সেখানে তারা বসে আলোচনা করছিলেন কি করে ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়া যায় যাতে করে তারা স্বচ্ছন্দে থাকতে পারে। তখন সেখানে কিছুতেই মীমাংসা হচ্ছিল না, কে যাবে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে। তখন কৃষ্ণ বললেন, হে উদ্ধব, তুমি না হয় আরেকবার ব্রজভূমি বৃন্দাবনে যাও ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে। তখন সেই উদ্ধব দুই হাত জোর করে ব্রজবাসীগণের উদ্দেশ্যে প্রণাম করে তিনি বলছেন, আমি যদি বৃন্দাবনে যাওয়ার আগে জানতে পারতাম যে ব্রজবাসীগণের তোমার প্রতি যেতে প্রেম আছে, প্রীতি আছে, তাহলে আমি এরকম অহংকারী মত্ত হয়ে পাদুকা পরিধান করে রথে আরোহণ করে মাথায় শিরস্থান ধারণ করে ব্রজভূমি বৃন্দাবনে যেতাম না। ব্রজভূমির প্রান্ত সীমানা থেকে ভূমিতে গড়াতে গড়াতে আমি ব্রজভূমিতে প্রবেশ করতাম। আমার দ্বারা সম্ভব নয় আর ব্রজবাসীগণকে বৃন্দাবনে গিয়ে সান্ত্বনা দিতে, তোমাকে একবার ব্রজভূমি বৃন্দাবনে যেতে হবে। তারপরে কৃষ্ণ বলরামকে বললেন, দাদা তুমি নয় আরেকবার যাও, কারণ এই মথুরায় দ্বারকায় আসার পরে একবার কৃষ্ণ কী করেছিলেন, তার দাদা বলরামকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। তো বৃন্দাবনে গিয়ে সেখানে চৈত্র এবং বৈশাখ 2 মাস বৃন্দাবনে অবস্থান করে এই ব্রজবাসীগণকে নানা রকমভাবে সান্ত্বনা দিতে বলরাম চেষ্টা করেছিলেন। যখন তিনি কিছুতেই তাদের কোনো সান্ত্বনা দিতে পারেন নাই, তখন বলরাম তাদেরকে বললেন যে আমি শীঘ্রই দ্বারকায় যাচ্ছি, দ্বারকায় গিয়ে আমি কৃষ্ণকে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, এই বলে চলে আসছেন। এইবার যখন বলরামকে কৃষ্ণ বলছে তখন বলরাম বললেন যে দেখো, যে আমি একবার 2 মাস বৃন্দাবনে অবস্থান করে তাদেরকে নানা রকমভাবে সান্ত্বনা দিতে চেষ্টা করেছি, তারপরে যখন আমি কিছুই করতে পারলাম না তখন তাদেরকে আমি বলেছিলাম আমি এক্ষুনি দ্বারকায় যাচ্ছি, দ্বারকায় গিয়েই কৃষ্ণকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। তো এইবার গিয়ে আমি ওদেরকে কি বলবো, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তখন কিছুতেই ঠিক হচ্ছিল না কে ব্রজবাসীগণের কাছে সান্ত্বনা দিতে যাবেন। তখন সেখানে সুভদ্রা দেবী উপস্থিত ছিলেন। সুভদ্রা দেবী তখন বললেন, তোমরা যখন কেউ যাবে না ব্রজভূমি বৃন্দাবনে তাদেরকে সান্ত্বনা দিতে, তাহলে আমি যাব, আমি গিয়ে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে চেষ্টা করব।
তারপর ব্রজবাসীরা যদি আমার কথা না শোনে তাহলে আমি মা যশোদার গলা জড়িয়ে ধরে তার কোলের উপরে বসে পড়ব। তখন ঠিক হলো, সুভদ্রা যাবে। তখন রথ প্রস্তুত হতে লাগলো। তখন নির্ধারিত দিনে যখন সুভদ্রা রথে আরোহণ করে বৃন্দাবনে যাবেন ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে, তখন বলরাম চিন্তা করলেন যে এটা কি করে হতে পারে যে আমাদের ছোট ভগ্নী সুভদ্রা একাকী বৃন্দাবনে যাবে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে, এটা হতে পারে না, যে আমাকেও যাওয়া উচিত। এদিকে রথ প্রস্তুত ছিল। যখন সুভদ্রা দেবী রথে উঠতে যাবেন তার আগেই বলরাম দ্বারকাপুরী থেকে বেরিয়ে সুভদ্রা দেবীর আগে যে রথ ছিল সেই রথে আরোহণ করলেন। বলরামের রথ প্রথমে চলতে লাগলো, তার পিছে পিছে সুভদ্রা রথ চলতে শুরু করলো। তখন কৃষ্ণ দ্বারকায় থেকে চিন্তা করলেন যে আমার জ্যেষ্ঠ ভাই বলরাম চলে গেল, ছোট ভগ্নী সুভদ্রা চলে গেল, আমি একা একা কী করে দ্বারকাপুরীতে থাকতে পারি। তখন কি হলো, এদিকে রথ আগেই প্রস্তুত ছিল। কৃষ্ণ তখন ব্রজবাসীগণের ভাবে বিভাবিত হয়ে, যে মদিরা পান করলে পরে যেই রকম করে লোক টলয়মান হয় সেই রকম করে ব্রজবাসীগণের ভাবে বিভাবিত হয়ে একবারে টলতে টলতে দ্বারকাপুর থেকে বেরিয়ে এসে তিনি তার রথে আরোহণ করলেন। তারপরে তার রথ তাদের পিছে পিছে চলতে লাগলো। এটা হচ্ছে জগন্নাথপুরীর রথযাত্রার নিগূঢ় রহস্য, যে জগন্নাথ তিনি দ্বারকাপুরী থেকে বৃন্দাবনে যাচ্ছেন ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে বা আনন্দ প্রদান করতে। বোঝা গেল? তো যাই হোক, এইভাবে যখন সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন এবং তার পত্নী রানী গুণ্ডিচা দেবীর ভক্তিতে আকর্ষণে এই জগন্নাথ দেব এই জগতে প্রকাশিত হলেন, তখন থেকে জগন্নাথ নিজেই ইন্দ্রদ্যুম্ন রাজা এবং রানীকে বলেছিলেন যে কিভাবে সারা বছর জগন্নাথের এই সেবা পূজা হবে। তারপরে তিনি বললেন যে তোমরা যা কিছু করেছো আমার জন্য, সবই কিছু আমার জন্য করেছো, তোমাদের নিজেদের জন্য কোনো কিছু করো নাই। এখন আমার কাছে 2টা বর চাও তোমাদের নিজেদের জন্য। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন প্রথম বরটা চাইলেন কি, যে আমার যেন কোনো পুত্র সন্তান না থাকে। পুত্র সন্তান থাকলে ভবিষ্যতে এই মন্দিরের উত্তরাধিকারী নিয়ে তাদের মধ্যে কলহ হবে, ঝগড়া হবে, এটা আমি চাই না। দ্বিতীয় বরটা চাইলেন কি, যে আপনি দিনের মধ্যে 56 বার ভোগ গ্রহণ করবেন, হাতের জল শুকাবে না। তাই এই 24 ঘন্টা দিন রাতের ভিতরে 3 ঘন্টা সময় আপনি কি করবেন, বিশ্রাম করবেন। জগন্নাথ বললেন তথাস্তু। তারপরে জগন্নাথ দেব বললেন যে দেখো, আমি 2টা বর চাইতে বলেছিলাম তোমাদের জন্য, তো তোমরা এই যে 2টা বর চাইলে এটা তো আমার জন্য চাইলে, তোমাদের জন্য তো চাইলে না। তখন জগন্নাথ দেব লক্ষ্য করলেন এই যে রাজা প্রথম বরটা চেয়েছিল যেন কোনো ভবিষ্যৎ বংশধর না থাকে, তাতে রানী গুণ্ডিচা দেবী খুব দুঃখিত হয়ে পড়লেন। এটা জগন্নাথ অন্তর্যামী বুঝতে পারলেন। রানী চিন্তা করেছিলেন এই রাজা এই কীরকম বর চাইল, আমাদের যদি বংশধর কেউ না থাকে, বৃদ্ধকালে কে আমাদের দেখাশোনা করবে, আমরা মরে গেলে আমাদের উদ্দেশ্যে কে শ্রাদ্ধপিণ্ড প্রদান করবে। তখন জগন্নাথ বললেন, হে মহারাজ তুমি একটা কাজ করো, ওই যে জগন্নাথ মন্দির থেকে 2.5-3 কিলোমিটার দূরে একটা নৃসিংহদেবের মন্দির করা হয়েছিল। এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠাতা হওয়ার আগে নৃসিংহদেব বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে যাতে করে কোনো বিঘ্ন না হয়। তার সম্মুখ অনেকটা জায়গা আছে, তুমি সেখানে একটা মন্দির নির্মাণ করো, যেই মন্দিরটা হবে এই রানী গুণ্ডিচা দেবীর নাম অনুসারে। আর আমি বৎসরে একবার রথে আরোহণ করি সেই গুণ্ডিচা দেবীর মন্দিরে গিয়ে 8 দিন অবস্থান করব, তারপর আবার মূল মন্দিরে ফিরে আসব। আমার সারা বছর যত রকমের উৎসব অনুষ্ঠান হয় তার মধ্যে সেটাই হবে সবচাইতে বড় উৎসব অনুষ্ঠান। আর রানীকে বললেন তুমি আমাকে পুত্র ভাবে দেখো, তোমাদের পুত্রদের দ্বারা যেই কার্য হতো আমি সেই কার্য করে দেব। এবং আমার মা তো বৃন্দাবনে যশোদা আছে, আমি তো আর তোমাকে মা বলতে পারি না, তো ঠিক আছে তুমি আমার মা না হতে পারো, মায়ের সমকক্ষ, আজ থেকে তুমি আমার মাসি হয়ে যাও। বোঝা গেল? এই জন্য গুণ্ডিচা দেবী হলেন জগন্নাথের মাসি। এই জন্য লোকেরা বলে যে জগন্নাথ আর মাসির বাড়িতে যান। হরে কৃষ্ণ। বোঝা গেল? আর এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে
ভগবান জগন্নাথকে দর্শন করে প্রণাম করলে পরে যেই ফল প্রাপ্ত হওয়া যায়, এ রথারূঢ় জগন্নাথকে দর্শন করলে তত অপেক্ষা শতগুণ অধিক ফল প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, এবং শাস্ত্রে বর্ণনা করা আছে রথারূঢ় জগন্নাথকে যারা একবার দর্শন করবেন তাদের আর এই জগতে পুণ্যজন্ম মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তারপরে যাই হোক, এরকমভাবে জগন্নাথের সেবা পূজা চলছে। জগন্নাথের এই যে সেবা পূজা, এটা হচ্ছে অত্যন্ত ঐশ্বর্যপূর্ণভাবে সেবা পূজা। সে বিস্তারিত অনেক কথা আছে, আমি এত কথা তো এখন বলবো না, আমাকে আরও 3 জায়গায় কথা বলতে হবে আজকে, বোঝা গেল। তো যাই হোক, এখন নামহট্ট সম্বন্ধে 2-4 কথা বলি। এই নামহট্ট হচ্ছে যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসীগণের ন্যায় স্থায়ীভাবে মঠে মন্দিরে বাস করতে পারেন না, যারা তাদের স্ত্রী পুত্রাদিকে নিয়ে নিজ নিজ গৃহে আছেন, তারা যাতে করে নিজ গৃহে অবস্থান করে শ্রীমন মহাপ্রভুর শিক্ষা অনুসারী এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন, তার একটা পথ প্রশস্ত করে দেওয়া। নাম কথার মানে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হট্ট শব্দের মানে হচ্ছে হাট বা বাজার। তো যেখানে ভগবানের নাম কীর্তন হবে আর এই নামকে কেন্দ্র করে যত প্রকার কথোপকথন আছে, আলোচনা হবে, তো সেটাকে বলা হয়েছে নামহট্ট। তো ইস্কন অনুমোদিত এই নামহট্ট গঠন করতে গেলে কমপক্ষে 5-7 জন ভক্ত, তারা কমপক্ষে সপ্তাহে 1 দিন একটা অনুষ্ঠান করবেন, কীর্তন অনুষ্ঠান। তারপরে তাদের ভিতর থেকে একজন কি করবেন, এই গীতা ভাগবত কোনো ভক্তিমূলক গ্রন্থ থেকে পাঠ করবেন, ব্যাখ্যা করবেন, কারো কোনো প্রশ্ন থাকলে মীমাংসা করবেন। তারপর আবার কিছুক্ষণ সময় হরিনাম কীর্তন করে সেই অনুষ্ঠান সমাপ্ত করবেন। এইরকমভাবে যারা সপ্তাহে কমপক্ষে 1 দিন একটা কীর্তন অনুষ্ঠান করতে পারবেন, তাদের সেই সঙ্গকে ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট বলে অনুমোদন দেওয়া হবে। মায়াপুরে তাদের নাম নথিভুক্তকরণ করা থাকবে। তবে এবং পশ্চিমবাংলার প্রতিটা জেলাতেই 2 বা ততোধিক ব্রহ্মচারী প্রভু নিয়োজিত আছে, যাদের দায়িত্ব এবং কর্তব্য হয়েছে তাদের নির্ধারিত এলাকায় যত নামহট্ট সংঘ আছে বছরে একাধিকবার পরিদর্শন করে তাদেরকে নির্দেশনাদি দেওয়া, যাতে করে তারা উত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে এই নামহট্ট গড়ে তুলতে পারেন। এই কলকাতা এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশের এই নামহট্টের দায়িত্ব আছেন এই কৃষ্ণ পরম পুরুষ দাস ব্রহ্মচারী, তার সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং নামহট্ট করে তুলবেন। তো আমাদের এই দেশে গায়ের মানুষের মাঝে একটা কথা প্রচলিত আছে, তারা অনেকে অনেক সময় বলে থাকেন যে সংসার ধর্ম হচ্ছে কি বড় ধর্ম, কিন্তু বাস্তবিক পক্ষে কী প্রকার সংসার ধর্মকে বলা হয়েছে তদ্বিষয়ে অনেকের একটা স্পষ্ট ধারণা নেই। সর্ব গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামীপাদ, এতদ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি 2টি কথা বলেছেন, এক হচ্ছে গৃহস্থ আর এক হচ্ছে গৃহমেধী। অর্থাৎ এই যে আপনি সংসার ধর্ম পালন করবেন, তার একটা কেন্দ্র থাকা চাই, যে কাকে কেন্দ্র করে আপনি এই সংসার ধর্ম পালন করবেন। তো রূপ গোস্বামীপাদ উল্লেখ করলেন, যারা নিজের গৃহ এবং গৃহে অবস্থিত স্ত্রীকে কেন্দ্র করেই যারা এই সংসার ধর্ম পালন করছেন, তাদেরকে গৃহস্থ বলা হয় নাই, তাদেরকে বলা হয়েছে কি গৃহমেধী। আর গৃহস্থ বলা হলো কাকে, যারা সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কেন্দ্র করে যারা এই সংসার ধর্ম পালন করছেন, তারা তাদের গৃহের একটি কক্ষেতে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ স্থাপনা করবেন, আর তাকে কেন্দ্র করে তিনি সংসার যাত্রা নির্বাহ করবেন। তার এই যে বাড়িঘর বিষয় সম্পদ যা কিছু আছে, তার সমস্ত কিছুর মালিক এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলে জানবেন, এবং তিনি নিজেকে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করবেন। তার সাথে সম্বন্ধযুক্ত তার স্ত্রী পুত্র পরিবার পরিজন, তাদেরকেও সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস দাসী রূপে জেনে তদ অনুরূপ ব্যবহার তিনি তাদের সাথে করবেন। আর শাস্ত্রে যা অনুমোদন করা হয়েছে, যেমন এই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শাকসবজি, ফলমূল এবং দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দ্বারা তৈরি করা খাদ্য প্রস্তুত করে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে তার প্রসাদ রূপে তিনি তা গ্রহণ করবেন। প্রসাদ শব্দের মানে হচ্ছে ভগবানের কৃপা বা করুণার দান। আর প্রতিদিন সকাল সন্ধ্যায় সেই পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানের জন্য তার স্ত্রী পুত্রাদিকে নিয়ে তিনি হরিনাম কীর্তন করবেন।
তো এইভাবে যিনি জীবনযাপন করছেন তার থেকে বলা হয়েছে গৃহস্থ। গৃহস্থ কথাটার মানে হলো যে গৃহেতে স্থিত থেকে যিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করছেন তাকে বলা হয়েছে গৃহস্থ। তো এইরকমভাবে যখন কেউ সংসার ধর্ম পালন করবেন সেটা আর মায়ার সংসার থাকবে না, সেটা হয়ে যাবে কি কৃষ্ণের সংসার। আমাদের পূর্ববর্তী আচার্য ভক্তিপূর্ণ ঠাকুর তার নাম হট্ট বিষয় কীর্তনে তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণেরও সংসার করো সারি অনাচার, যে কৃষ্ণের নিমিত্ত সংসার করবে, অনাচার ছেড়ে দেবেন। অনাচার কি? যে মহারাজ পরীক্ষিত শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে উল্লেখ আছে, কলিকে থাকবার জন্য 4টা স্থান নির্ধারণ করে দিয়েছিলেন। তা হচ্ছে আমিষাহার, নেশা, দ্রুত ক্রিয়া এবং অবৈধ সঙ্গ। এই 4 প্রকার পাপকর্ম থেকে বিরত হয়ে যখন কেউ হরিনাম করবেন, এই হরিনাম করতে করতে এক সময় তার জিহ্বাতে শুদ্ধভাবে হরিনাম উচ্চারিত হবে, নিরপরাধে নাম হবে। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। এই হরিনাম যখন কেউ নিরপরাধে করতে পারবে তখন তার এই কৃষ্ণপদে আমাদের এই ভগবত ভক্তি করবার যে মূল উদ্দেশ্য, যে চরমে গিয়ে আমরা প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হব। যখন হরিনামকে নিরপরাধে করতে পারবেন তখন তিনি প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হয়ে যাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল হরি। হরে কৃষ্ণ। ভালো লাগছে আপনাদের মহারাজের কাছ থেকে হরিকথা? হরি বল। মহারাজ এই রথযাত্রার সময় ওনার প্রচুর ব্যস্ততা রয়েছে শিডিউল, তারপরেও আমাদের অনুরোধে মহারাজ কৃপা করে এসেছেন। তো আমরা 3 বার হরিধ্বনি দিয়ে মহারাজকে ধন্যবাদ দেব। হরি বল, হরি বল, হরি বল। তো আমাদের দুর্গানগর নামট্ট ভক্তবৃন্দের পক্ষ থেকে কানাই শ্যামসুন্দর প্রভু মহারাজের শ্রীহস্তে ভক্তবৃন্দের পক্ষ থেকে কিছু গিফট দেবেন। মাতাজিরা চলে আসুন। এবং মহারাজকে কিছু গিফট, ফলের গিফট এবং কিছু প্রণামী উপহার দিচ্ছেন। মহারাজ আশা করি কৃপা করে গ্রহণ করে আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। মাতাজিরা সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সবাই মহারাজকে প্রণাম করুন এবং মহারাজের কাছে প্রার্থনা করুন মহারাজ যেন আবার আমাদের এখানে উপস্থিত হন। হরে কৃষ্ণ। এখন মহারাজ আবার ওনার অন্যান্য প্রোগ্রামে যাবেন। আপনারা সবাই